আপনার চোখে সেকাল আর একালের এফডিসিটা নিয়ে একটু জানতে চাই। সেকাল আর একালের এফডিসির কিন্তু আছে গালফ অফ ডিফারেন্স বিকজ আমরা যখন কাজ করেছি, হ্যাঁ, সেই কাজের যে ধরন ছিল, যে পরিবেশ ছিল, যে পরিস্থিতি ছিল, সেটা কিন্তু এখন আর নেই। বিকজ অনেক বছর পরের কথা তো, এখন ডিজিটালাইজড, সব কিছু ডিজিটালাইজড। আপনি হাতের ফোনটা খুললে কিন্তু আপনি সব কিছু দেখতে পাবেন। যেমন আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা রেখে আসছি 1500 থেকে 1600 সিনেমা হল। আজকে কিন্তু কয়টা সেটা আপনারা নিজেরাও জানেন। তো এই যে ধরেন এই যে ধসনামা, তো অনেকে ধরেন সিনেমা ভয়ে বানাতে চায় না, যে সিনেমা বানাই কোথায় চালাবো, হল কোথায়, হল নাই। তো যাই হোক, এখন কিছু কিছু হল আবার রিমেক হচ্ছে, হচ্ছে। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটা মতামত প্রকাশ করব। এটা আমার আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই যে সিনেপ্লেক্সগুলোতে কিন্তু সবার সিনেমা দেখার সুযোগ হয় না, বিকজ এখানে একটা ক্লাস পিপল যায় সিনেমা দেখতে। তো আমি এই প্রস্তাবটা রাখবো যে সিনেমা হল মালিকদের সাথে কথা বলবো, যখন বসে কথা বলে যে একটা কর্নার রাখা হোক যাতে মাচ পিপল সিনেমা দেখতে পারে, যারা ধরে দিনমজুর, খেটে খাওয়া মানুষ যারা, হ্যাঁ, স্বল্প আয়ের মানুষ যারা, মানে তারা যেন সিনেমা দেখতে পারে, সেজন্য তাদের জন্য যেন একটা কর্নারের ব্যবস্থা করা হয়। এই প্রস্তাবটা আমি ব্যক্তিগতভাবে আমি রাখবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পুরো এফডিসির কর্নার কিন্তু আসলে আপনাদের নখদর্পণ এবং আপনাদের অনেক স্মৃতি, যে একসময় এখানে শুটিং করেছেন, বিভিন্ন কাজে এসেছেন, আড্ডায় দিয়েছেন, অনেকের সঙ্গে অনেক স্মৃতি আপনাদের আছে। এখন যখন এফডিসিতে আসেন, এফডিসির এই আমূল পরিবর্তন কতটুকু নস্টালজিক হয়ে যান? সেটা তো একটু ধরেন নস্টালজিক পেয়ে বসে। আর ওই যে আমরা বললাম না যে আমার ধরেন আমার ফার্স্ট ফ্যামিলি হচ্ছে আমার নিজের বাড়ি ঘর, আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার নাতনিকে নিয়ে আমার পরিবার। হ্যাঁ, তো আমি কিন্তু মনে করি সেকেন্ড হোম বা সেকেন্ড পরিবার, দ্বিতীয় পরিবার বলতে কিন্তু আমি এফডিসিটাকেই মনে করি। এবং এর আগে কিন্তু ধরেন যে কোনো অনুষ্ঠানে, হ্যাঁ, আমরা কিন্তু থাকতাম, আমরা সিনিয়র শিল্পীরা আমাদেরকে বললে, মানে আমরা জানতে পারলে আমরা কিন্তু চলে আসতাম, যেটা বিগত 2 বছরের মধ্যে কিন্তু সেটা আপনারা দেখেননি। কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা দেখবেন যে না, এফডিসি কিন্তু আবার সেই, হ্যাঁ, ওই সময়ের কথা বলতে পারবো না, বা ওইটা হবেও না। আমরা যে সময় ছিলাম সেই পরিবেশটা কিন্তু এখন আর হবে না, কারণ এখন সব কিছুর চেঞ্জ হয়ে গেছে, আধুনিকায়ন হয়ে গেছে। আপনি ফোন খুললে ফোনের মধ্যে সব দেখতে পাচ্ছেন। ওই জিনিসটা হয়তো ছবি বানাবে, যেমন মনে করেন আমাদের দীপজল ভাই ছবি বানাবে, আরও অনেক ভাইরা, ইকবাল ভাই ছবি বানায়, খসরু ভাই ছবি বানায়, অনেকে বানায়। তো ছবি হবে, কিন্তু ওই যে সময়টা, সেই যে সোনালি সময়, সেই যে মানে রূপালী পর্দার সোনালি দিন বা সোনালি সময়, ওইটা হয়তো ওইভাবে আর হবে না, কিন্তু অনেক উন্নতি হবে, উন্নয়ন হবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনেকেই কিন্তু শিল্পী সমিতি বিমুখ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে আসলে এবার যে কমিটিটা এসেছে, তারা আমরা দেখেছি আসলে সংখ্যাগরিষ্ঠ কিন্তু তারা জয় পেয়েছে, আপনাদের প্যানেল। সো আসলে আপনাদের দিকে কিন্তু এখন বাকি শিল্পীরা তাকিয়ে আছে তাদের প্রত্যাশা নিয়ে। তাদের জন্য আসলে এবারে আপনাদের মানে কাজের প্ল্যানটা কি থাকছে? আমরা আসলে ধরেন, আমরা তো কেবল পরশুদিন ইলেকশন হলো, আজকে আমরা এই প্রথম কিন্তু ইলেকশনের পরে এফডিসিতে আসলাম। আমাদের 23 তারিখ হচ্ছে আমাদের মানে ফুল ইয়েটা, আমরা 23 তারিখে আমরা বুঝে নেব আর কি। হ্যাঁ, তো তারপরে এটা আমাদের ধরেন যারা মিশা আছে, দীপজল ভাই আছেন, নিশ্চয়ই আমাদের একটা প্ল্যান আছে যে আমরা কিভাবে এই শিল্পী সমিতিটাকে সুন্দর করে সাজাবো। এই যারা ধরেন একটু যারা অসচ্ছল শিল্পী যারা আছে, তাদেরকে কিভাবে করা যায়, মানে একটু ভালো অবস্থানে নেওয়া যায়, এগুলো আমাদের প্ল্যানে থাকবে। এবং আরেকটা যেটা কথা বলছি, যে আপনারা জানেন দীপজল ভাই কিন্তু সবসময় ছবি বানায়, এবং উনি কিন্তু এখন আরও বেশি ছবি বানাবে, যাতে আমাদের সব শিল্পীরা, তার মধ্যে ধরেন সেটা সিনিয়র জুনিয়র না, সব শিল্পীরা সেখানে কাজ করবে। এবং বোঝেনি তো, শিল্পী মানে কিন্তু কাজের কিন্তু একটা আলাদা আনন্দ। এই যে বললেন আপনি যে এফডিসি বিমুখ হয়ে যাচ্ছিল, কথা কিন্তু সত্যি। আমরা কিন্তু লাস্ট ধরেন 2-2.5 বছরের মধ্যে এফডিসিতে আসিনি, মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া এফডিসিতে আসিনি। যেমন মনে করেন সোহানুর রহমান সোহান যখন মারা গেল তখন এফডিসিতে আসছি, গাজী মাজহারুল আনোয়ার ভাই যখন মারা গেলেন তখন আসছি, ফারুক ভাই যখন মারা গেল তখন আমরা আসছি এফডিসিতে। এছাড়া কিন্তু আমাদের আর এফডিসিতে আসা হয় নাই। আসলেই কিন্তু সিনিয়র শিল্পীরা, বলতে গেলে সিনিয়রদের কথাই আমি বলবো, যে সিনিয়র শিল্পীরা
এফডিসি বিমুখ হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের এই কমিটি আমরা সেই আগের দিনগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা আমাদের বিশ্বাস এবং এটা আমাদের একটা বলতে পারেন এটা আমাদের একটা কমিটমেন্ট। এই যে শিল্পী সমিতির বলতে পারি এটা আমাদের একটা হারানো ঐতিহ্য যে আমরা আবার এইরকম সুশৃঙ্খল একটা নির্বাচন দেখলাম বা শিল্পীদের মিলন মেলা দেখলাম, কিন্তু প্রতিবার কিন্তু আসলে আমরা যেটা দেখেছি আসলে কিছু না কিছু বিষয় নিয়ে আসলে কাদা ছোড়াছুড়ি হয়, যেটা আসলে শিল্পীদের মান সম্মান নিয়ে অনেক বড় একটা প্রশ্নের ব্যাপার। তো আসলে আপনারা কি সেই কারণগুলোতেই এতদিন সামনে আসেননি বা এতদিন আসলে শিল্পী সমিতির কাজে আপনারা ইনভলভ হননি? সেটা কিছুটা বলতে পারেন যে কিছু মানে সত্য, কিছুটা হলেও সত্য বা ম্যাক্সিমামটাই সত্যি যে এই যে কাদা ছোড়াছুড়ি, কারণ আমরা তো চাইবো না, আপনি যেটা বললেন যে আমরা আসলেই রূপালী পর্দার সোনালী দিনের মানুষ তো আমরা তো ওই জিনিসগুলো নিশ্চয়ই কোনোভাবেই করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না বা ওই জিনিসগুলো আমরা নিতে পারবো না। ওই যে বললাম না যে আগের দেখেন যে পরিবেশ পরিস্থিতি ছিল, আজকে কি সেই পরিবেশ আছে? তো একদম এফডিসি সত্যি কথা যে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, এখন হয়ে গিয়েছিল মানে এখনও আছে। দেখুন আজকে যেটা আমার খুব ভালো লাগছে যে আজকে এখানে এসে এই যে শিল্পী ভাই বোনদের মিলন মেলা দেখছি, ওরা যে এই যে নিজেদের থেকে আসছে, এদের কিন্তু ধরেন এখানে যারা আছে কাউকে কিন্তু আমরা ডাকিনি ওইভাবে, কারণ আমরা আজকে আমাদের প্রথম আমরা ইলেকশনের পরে আমরা আজকে এসে বসলাম, কিন্তু এরা কিন্তু সবাই স্বেচ্ছায় চলে এসছে। তো এটা কিন্তু একটা ভালো একটা মানে ভালো লাগার একটা ব্যাপার। তো আমরা যেটা চেষ্টা করবো যে বললাম যে শিল্পীদের, সেটা সিনিয়র জুনিয়র সব শিল্পীরা যাতে আমরা সবাই সবার খোঁজ খবর রাখি বা আমরা সবাই সবার সাথে কথাবার্তা বলবো, সবাই এখানে আসবো, আমরা একটু গল্প করব, আড্ডা দিব। এটা কিন্তু আগে ছিল কিন্তু মাঝখানে এই বিষয়টার অভাব ছিল বা এটা ছিল না, এটা আপনারাও দেখেছেন নিশ্চয়ই। তো এটা আমরা করব ইনশাল্লাহ যে সব শিল্পীদের একটা মিলন ঘটাবো, সব শিল্পীদের সাথে সবার একটা সুন্দর, কারোর সাথে কারো বৈষম্যমূলক আচরণ থাকবে না, সবাই আমরা এক শিল্পী ভাই বোনেরা, আমরা তো একটা পরিবার।